গত 4 ডিসেম্বর কলকাতার রোটারি সদনে ঝুমরি সুতোর বোনা অপরূপ রূপকথা দ্বিতীয় নিবেদন এবং এক অন্য রূপকথা রুমা চক্রবর্তীর মেলবন্ধনে সমাজের অত্যাচারিত অবহেলিত মহিলাদের নিয়ে নিত্য নতুন পোশাকের একটি ফ্যাশন ডিজাইন এবং একটি অপূর্ণ প্রেমের কাহিনী, যার মূল ভূমিকায় দেবলীনা দত্ত, সব মিলিয়ে এক সুন্দর মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লীলা চক্রবর্তী, রাজা সেন এবং আরও অনেক গুণী ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সবার পরিচিতি রাই ম্যাডাম। চলুন দেখে নেব বিস্তারিত। বসন্তের স্মৃতি চারণ প্রেমের পরাবরণ কারণে অকারণ মনে পড়লেও আজকে তোমায় মনে পরাবরণ প্রেমের পরাবরণ। প্রথমত আজকে অন্য রূপকথা আমাদের একটি ছবি, যে ছবিটি আজকে স্ক্রিনিং হবে। তারপরে এই ছবির যিনি প্রযোজনা করেছেন ঝুমরির, তাদের পরিকল্পনাটা এরকম যে তারা প্রচুর প্রান্তিক মানুষকে জামা কাপড় তৈরি করে 20 টাকা 30 টাকায় দেন এবং সেই সব প্রান্তিক মেয়েরা একটি করে বুটিক তৈরি করেন সেই জামা কাপড় দিয়ে, এবং তারা মাসে উপার্জন করেন, মানে জীবনযাপন করে নেবার মতো উপার্জন করেন। তো আজকে আমাদের যেটা অন্য রূপকথা, মানে আমি, আমার সঙ্গে যে আমার সহশিল্পীরা রয়েছেন, আমাদের অন্য রূপকথা হচ্ছে আমরা আমাদের সঙ্গে নিয়ে একসাথে আমাদের সঙ্গে যে সুন্দরীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা আজকে হাঁটবো মঞ্চে ঝুমরির পোশাক একসাথে। এটাতে আমি অভিনয় করেছি। আমি অ্যাঞ্জেলিনা বলে, যে ছবির দুই নায়িকা একজন নায়ক, সৌরভ নায়কের ভূমিকায় আছে, শ্রী এবং আমি 2 নায়িকার চরিত্রে আছি। কিন্তু আমাদের সঙ্গে যারা আজকে আমাদেরকে সাপোর্ট করছেন এই পুরো কজটায়, তাদের মধ্যে আমার সাথে রয়েছেন আমার সিনিয়র, আমার বন্ধু, আমার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড চৈতি ঘোষাল। সেটা কিন্তু ঝুমুরের যিনি কর্মকর্তা, মানে ঝুমরি, সেটা কিন্তু ঝুমাদি বলতে পারবেন। আর চৈতিদি, তোমাকে এক ডাকেই তুমি চলে এলে কেন, সেইটা যদি তুমি একটু বলো। আমার একটা ফোনেই। হ্যাঁ, আমি এক ডাকে চলে এলাম যখন দেবলীনা আমাকে বলল যে কজটা কি। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আজকে যে প্ল্যাটফর্মটা, সেখানে যেমন ছবিও দেখানো হচ্ছে, তেমন অ্যাসিড ভিকটিমসদের সঙ্গে আমরা একাত্ম বোধ করে হাঁটছি এবং সমাজের জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষমা চাইছি আর বলছি যে লড়াই করি। এটাও ইম্পর্ট্যান্ট। এটাও বলছি ওদেরকে আজকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আপনাদের মাধ্যমে, আপনাদের সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়ার মাধ্যমে, যে মুখ, চোখ, হাত, পা, শরীর পুড়িয়ে মনের বল পোড়ানো যায় না। যারা অ্যাসিড ছুঁড়ে আজকে অসুন্দর করার চেষ্টা করেছে, তারা নিজেরা অসুন্দর, পৃথিবী সময় পরিচয় দিয়ে দেবে তারা নিজেরা অসুন্দর, সুন্দর এরা আমরা। আমার প্রথম থেকেই প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করবার খুব ইচ্ছে ছিল, আর আমি আমার ছাত্রীদেরও বলতাম। তো আমি বাই প্রফেশন আমি একজন ডান্সারও, তো আমি সবসময় ছাত্রীদের বলতাম ব্যবসা করবি, আর খুব কম পুঁজিতে যাতে ব্যবসা করার সাহস পায় মেয়েরা, এটা ছিল আমার উদ্দেশ্য।
ঝুমরির কথা সার্থকতা কি এবং ঝুমুর থেকে কি ঝুমরি হয়েছে? না, যেহেতু নাচ আর ডিজাইন দুটোই আমি, এটা একটা মানে কি বলবো, এটা একটা মেলবন্ধন, নৃত্য এবং পোশাক শিল্পের মেলবন্ধন করেছি। এবং ওর নাম ঝুমা। আমার নাম ঝুমা, ঝুমা ঝুমা চক্রবর্তী। কারণ আমাকে ইন্দ্রাণী এখানে নিয়ে এসেছে, বলেছে এখানে একটা অনুষ্ঠান হবে, এখানে প্রদীপ জ্বালাতে হবে আমাকে। তো এই ধরনের প্রোগ্রামে খুব কমই আসা হয় আমার, কিন্তু এলেও ভালোই লাগে। আপনি এই প্রোগ্রামের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছে? দেখলে তো বুঝতে পারবো কি ব্যাপার, তবে তো আমি বার্তাটা দিতে পারবো। তবে কি প্রোগ্রাম হচ্ছে সেটার উপর নির্ভর করছে। এর আগে তো আপনি অনেক প্রোগ্রামে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এইখানে আসার মুহূর্তটা আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, তবে রাস্তায় খুব জ্যামজট ছিল, একটু অসুবিধা হয়েছে, আরো আগে আসতে পারতাম, একটু দেরি হয়ে গেছে। আপনার তো যথেষ্ট বয়স আছে, এই বয়সে আপনার এখন যে স্তম্ভটা সেটা কিভাবে পাচ্ছেন? ইচ্ছে থাকলে সব হয়। আর কাজের মধ্যে থাকলে এই সমস্ত এই অনুষ্ঠানে এলে মনটা ভালো থাকে, 10 জন লোকের সঙ্গে দেখা হয়, ভালো লাগে। যে ঘুরে দাঁড়িয়ে ফেস করছে, প্রত্যেকদিন মুখোমুখি হচ্ছে, আমরা শুধু আজকে ওদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি, একদম সাধুবাদ জানাতে এসেছি, সেলিব্রেট করতে একদম একদম সেলিব্রেট করতে এসেছি যে এই যে হার না মানা একটা যুদ্ধরা করে চলেছে, এটাকে আমরা স্যালিউট করি। এবং আমরা কৃতজ্ঞ যে ওনাদের সাথে আজকে একই স্টেজ শেয়ার করতে পারছি। একদমই তাই। একই সঙ্গে যে আপনারা কাজ করতে এটা শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। সেটাই তো বলছি, এটা আমরা কৃতজ্ঞ যে ওনাদের সাথে একই স্টেজ আমরা শেয়ার করতে পারছি, এবং এটা ঝুমরি আমাদেরকেও যেই প্ল্যাটফর্মটা, সেই সুযোগটা করে দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি খুব সাফল্য কামনা করি, ও যেন আরো এগিয়ে যেতে পারে এদের সকলের সাথে। এই জার্নিটা আমার আলাদা করে দেখার কিছু নেই, অসাধারণ জার্নি একটা, এটা আমরা কল্পনাই করতে পারবো না। এটা যে তারাই বুঝতে পারবে যারা জীবনটা বেঁচেছে। তারপরে আমাদের আমাদের অনেক সুন্দর হয়, আমরা যে জীবনটা পার করেছি বা করছি, একদমই তাই। আমাদের একটা মুহূর্তের জন্য মনে হচ্ছে না, তাই এইটা বলা, যারা এই চেষ্টাটা করেছিলেন ওদের জীবন আলাদা করে দেওয়ার চেষ্টাটা বৃথা গেছে, আপনারা সফল হতে পারেন। আমরা একেবারে এক মঞ্চে ফুলিয়ে হাঁটছি, আজকে হাঁটবো। আপনারা কোথায় যারা এই চেষ্টাটা করেছেন? আপনারা হেরে গেছেন, আপনারা চিরকাল হারবেন এবং এই হার নিয়ে বাকি জীবনটা বাঁচতে হবে। আমরা সবাই একসাথে জিতে গেছি এবং জিতেই পারবো জীবনটা। ফিচার্স সবাই ওরা আঘাত পেয়েছে, ওদের সাথে সহভাগী হয়ে একসাথে ওদেরকে নিয়ে জড়িয়ে সবার সাথে একসাথে হাঁটতে চাই এবং সবাইকে অনুরোধ করি, ওরা আলাদা নয়, ওরা আর আমরা এক। এটা সবার মধ্যে যেন এই ভাবটা আসে এবং এটা সরিয়ে রাখার কোনো দরকার নেই, আমরা কাছ থেকে নিয়ে সবাই কাছে সেলিব্রিটিদের সঙ্গে ভালো লাগছে, আর এখন একটা মঞ্চ পেয়েছি, খুবই ভালো লাগছে। ইন্দ্রাণী ম্যামের ওখান থেকে আমরা এসেছি, আগেও অনেক আগে ইন্দ্রাণী ম্যামের ওখানে আমরা অনেক প্রোগ্রাম করেছি। তো ফিল্ম মানে অনেকেই জানেন, অনেক সেলিব্রিটি, অনেক সুন্দর মানুষরা এখানে আসতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মতো মানুষকে এরকম জায়গা দেওয়ার জন্য এখানে মানে সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা ওখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, আমরা অনেক আনন্দিত। আপনি কোথার থেকে আসছেন? আমি ইচ্ছাপুর থেকে আসছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি কিভাবে জানতে পারলেন? আমরা ইন্দ্রাণী ম্যামের কাছ থেকে আর কি জানতে পেরেছি। ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে দিয়ে বহু প্রোগ্রাম করিয়েছে, ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে নাচ শিখিয়েছে, নিজে হাতে ধরিয়ে অনেক নাচ শিখিয়েছে। আমরা অনেক ইন্দ্রাণী ম্যামের প্রোগ্রাম করেছি। তো একটু একটু করে যে ইন্দ্রাণী ম্যাম আমাদের এই জায়গাগুলো দিচ্ছে, খুবই ভালো লাগছে আমাদের। আমাদের অ্যাকচুয়ালি র্যাম শোর জন্য
যে আমাদের সাথে সেলিব্রিটিরা র্যাম্প শো করবে, একটা বই রিলিজ হবে, সেই সাপেক্ষে আমরা এখানে এসেছি। এইরকম অনুষ্ঠান এর আগে আপনারা করেছিলেন? হ্যাঁ, আমরা করেছি। এখন এই অনুষ্ঠানের মাধ্যমে এসে আপনারা এই রাস্তায় এলেন কেন? এই রাস্তায় এলাম কেন? এই রাস্তায় আমরা আসতে চাইনি। আমাদের এরকম হয়েছে বলে যে আমরা এসেছি তা না। আমাদের অনেক প্রোগ্রাম করি আমরা, ইন্দ্রাণী ম্যামের সাথে আমাদের অনেক আগেকার পরিচয়। আমরা তার কাছে ডান্স করে শিখিয়েছে, হাতে ধরে আমাদের সব জায়গায় নিয়ে যায়। এবার সেখানেও বলা হয়েছে তোরা একটা প্ল্যাটফর্ম পাবি, চল এখানে। সেই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি আজকে। কলকাতা রোটারি সদন থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।